আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন চলে এসেছি আমার বান্ধবীর বাসায়। ওর বাসার সামনের অংশটুকু খুবই সুন্দর ফুল ফুটেছে। অস্ট্রেলিয়ায় আসলে ফুলগুলো অনেক সুন্দর লাগে। আর দেখতে পাচ্ছেন এই যে ও হচ্ছে আমার বান্ধবী। আমরা অস্ট্রেলিয়ায় কোর্স করছি একসাথে। তো আমরা অনেক আনন্দ করব ওর বাসায়, আর সবাই উপভোগ করবেন আমাদের আনন্দগুলো। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে কারো বাসায় গেলে, আর আমরাও কিন্তু কম আনন্দ করি না। সবাই মিলে অনেক গল্প করি, আড্ডা দেই এবং খাওয়া দাওয়া তো ওভার হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কিন্তু খুবই হ্যাপি। দেখতে পাচ্ছেন মাহফুজা আপু অনেক মজার মজার আইটেম রান্না করেছে। আপুদের দেশের বাড়ি হচ্ছে সিলেটে। সিলেটে স্পেশাল আইটেম রান্না করেছে, লাল শাক দিয়ে জলপাইয়ের টক। এটা আমার কাছে স্পেশাল ছিল, আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেয়েছি। আর অনেক রকমের আইটেম করেছে। আপু অনেক কষ্ট করেছেন, অনেক মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়িয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথাও আসলে কিন্তু খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে যায়, দেখা যায় যে অনেক আইটেম একসাথে খাওয়া হয়ে যায় অনেক বেশি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি সবাই মিলে। আসলে খাওয়া দাওয়াটা বড় মুখ্য বিষয় নয়, এখানে মুখ্য বিষয় হচ্ছে সবার আন্তরিকতা, ভালোবাসা এবং আপনাকে কিভাবে সে রিসিভ করছে, এটাই কিন্তু বড় বিষয়। খাবার কিন্তু সবার বাসায় আছে, আর দাওয়াত পাওয়াটাও কিন্তু একটা সম্মান। এটা কিন্তু সবাই পায় না। দাওয়াত কিন্তু সবাই পেলেও সবাই রক্ষা করতে পারে না, আর দাওয়াত রক্ষা করাও কিন্তু একটা সুন্নতের মাঝে পড়ে। বিদেশে কিন্তু দাওয়াত দেওয়াটা অনেক কঠিন কাজ, কারণ সবাইকে দাওয়াত দেওয়া ফোন করে, তারপরে আবার সবার মন মতো করে রান্না করা পছন্দ সহিত, এটা কিন্তু অনেক বড় কষ্টের কাজ। আবার টেনশনে থাকতে হয় কেউ পছন্দ করলো কিনা বা কেউ কিছু বলবে কিনা পিছনে। আসলে এটা কিন্তু খুবই খারাপ একটা দিক, এবং খাবার খেয়ে পিছনে কথা বলা, নিন্দা মন্দ করা অনেক খারাপ জিনিস। কারণ বিদেশে সবাই কিন্তু অনেক পরিশ্রম করে রান্না করে, এবং সবাই বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করতে চায়। যেহেতু আত্মীয় স্বজন কেউ পাশে থাকে না, সেহেতু সবাই চেষ্টা করে বন্ধুবান্ধবকে নিয়ে আনন্দ করে ওই অভাবটা পূর্ণ করার জন্য। অতএব সবাই চেষ্টা করবেন খাবার ব্যাপারে যেন কখনো কোনো বদনাম না করা হয়, কারণ খাবারটা কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে একা একা নিজে রান্না করে। অতএব খাবার নিয়ে কেউ কখনো কমপ্লেন করবেন না। যতটুকু আপনার রিজিকে আছে ততটুকুই কিন্তু আপনি খেতে পারবেন, এর বেশি পারবেন না। কারণ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনার জন্মের 40 বছর আগে থেকেই কিন্তু এটা নির্ধারণ করে রেখেছে। আশা করি আপনারা সবাই সবাইকে অনেক বেশি সম্মান করবেন এবং পিছনে খাবার নিয়ে কখনো কোনো কথা বলবেন না। আমরা যখন সাধারণত কারো বাসায় যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি কে কোন আন্তরিকতাভাবে আমাদেরকে আদর করতেছে, বা আমাদের বাচ্চাদেরকে কিভাবে গ্রহণ করতেছে এবং বাচ্চাদেরকে কিভাবে ভালোবাসতেছে। আর প্রত্যেকটা মায়েরই কিন্তু বাচ্চাদেরকে ভালোবাসলে মায়েরা কিন্তু খুব বেশি খুশি হয়, কারণ বাচ্চাদেরকে এখানে তো আর প্রবাসে আদর করার কেউ থাকে না। কারো বাসায় গেলে ওই আন্টিরা যদি বেশি আদর করে এবং ভালোবাসে, বাচ্চারাও কিন্তু ওই বাসায় বেশি যেতে চায় এবং ওই বাসায় থাকতে চায়। যখন আমি কোনো দাওয়াতে যাই, আমাকে যখন কেউ কোনো দাওয়াত দেয়, তখন আমি তার আন্তরিকতাটা অনেক বেশি মাপি। আমি যখন বুঝতে পারি তার আন্তরিকতার কোনো কমতি নেই, তখনই আমি ওই দাওয়াতটা গ্রহণ করি। যখনই আমি ওই দাওয়াতে গিয়ে তার বাসায় ঢুকি, তার আন্তরিকতা, ভালোবাসা এবং তার যে আগ্রহ আমার প্রতি, তা দেখে কিন্তু আমি বুঝতে পারি সে আমাকে কতটুকু ভালোবাসে। আশা করি সবাই আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো সবাই নিজের জীবনকে অনেক বেশি সুন্দরভাবে উপভোগ করুন এবং নিজের যত্ন নিন, আর ভালো বন্ধুদের সবসময় যত্ন নেবেন। আল্লাহ।